প্রেসার কুকারের রান্না মানেই অল্প সময় ঝটপট রান্না। আমরা যখন অনেক বেশি বিজি থাকি, হাতে সময় কম থাকে, তখন আমরা বেশিরভাগ সময় প্রেসার কুকারে রান্না করে থাকি। এতে করে সময় এবং গ্যাস দুটোই সাশ্রয় হয়। সরিষার তেল গরম হয়ে আসলে তেজপাতা আর শুকনো মরিচ এবং সামান্য জিরা দিয়ে ফোড়ন দিতে হবে। জিরা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ১ কাপ। এরপর এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভাজবেন। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করতে হবে গরম মশলা। আমি এখানে কালো এলাচ, দারচিনি, জয়ত্রী এবং লং দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সব গরম মশলা এখানে ইউজ করতে পারবেন, তবে অবশ্যই কালো গোলমরিচ দিবেন। ৪টি কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যখন গোল্ডেন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে খাসির মাংস। আমি আজকে খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করে দেখাচ্ছি। তাই পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসলে খাসির মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে খাসির মাংসের যে একটা স্মেল থাকে সেটা চলে যায়, এবং অবশ্যই হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন। আর যদি বেশি আপনার স্মেল স্ট্রং হয়, খাসির মাংসে সব মাংস একরকম হয় না, কিছু কিছু মাংস অনেক বেশি স্ট্রং থাকে এটার গন্ধটা আর কি, সেক্ষেত্রে আপনার ডিপ ফ্রাই করবেন তেলের মধ্যে। তারপর সেটা আপনার প্রথমে মশলার সাথে ডাল কষিয়ে নিয়ে ভাজা মাংস দিয়ে মশলার সাথে কষাবেন, তাহলে আর কোনো স্মেল পাওয়া যাবে না। আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো, বড় সাইজের একটি টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে খাসি মাংস আছে আপনার 750 গ্রামের মতো, অর্থাৎ 1 কেজির কম। আর যদি টমেটো ছোট হয় বা মাঝারি হয় তাহলে দুটো অ্যাড করবেন। মাংস খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করতে হবে আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আমি এটা ভর্তি করে নিয়েছি। জিরার গুঁড়া এটাও ভর্তি করে 1 চা চামচ, এবং মরিচের গুঁড়া এটাও ভর্তি করে 1 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ। সব মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি উঁচু করে নেন 1 চা চামচ, যদি সমান করে নেন তাহলে কিন্তু 1.5 চা চামচ করে দিতে হবে। মাংসের সাথে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ভিজিয়ে রাখা বুটের ডাল। আমি 2 কাপ বুটের ডাল 4-5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে অ্যাড করেছি। আর এখানে আছে আপনার হাফ কাপের বেশি হবে মসুর ডাল এবং খেসারির ডাল, এটাও আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি 3 ধরনের ডাল মিক্স করে এই ডাল গোস্ত রান্না করছি। আপনি চাইলে শুধু বুটের ডাল দিয়েও কিন্তু এটা রান্না করতে পারবেন, অথবা বুটের ডাল, মসুর ডাল এই দুটো ডাল একসাথে দিয়েও রান্না করা যাবে। মশলার সাথে বুটের ডাল এবং মাংস খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এই পর্যায়ে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপর থাকতে হবে, যেহেতু প্রেসার কুকার এটা কিন্তু লেগে যায়। খেয়াল রাখবেন যেন তলানি থেকে মশলাগুলো লেগে পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আপনি চাইলে গরম পানিও দিতে পারেন, আবার চাইলে নর্মাল পানিও দিয়ে এটা মিক্স করে প্রেসার দিতে পারেন। আমরা এখানে 5টা সিটি বাজিয়ে নেব, তাহলে আমাদের ডাল এবং মাংস দুটোই সেদ্ধ হয়ে যাবে। মাঝারি থেকে কম আছে প্রথমে হাই ফ্লেমে রাখবেন, একটা সিটি বাজিয়ে নেবেন, তারপর মাঝারি থেকে কম আছে রাখবেন, আরও 4টি সিটি বাজিয়ে নেবেন। একদম ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হবে, সাথে মাংসটাও সেদ্ধ হবে। আমি স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, ঢাকনা আটকে দিয়ে চুলা হাই ফ্লেমে রাখছি। প্রেসার কুকারে প্রেসার শেষ না হওয়া পর্যন্ত ঢাকনা খুলবেন না।
যখন প্রেশার শেষ হয়ে যাবে তখন ঢাকনা খুলে চামচের সাহায্যে আলতো করে মিক্স করবেন। যদি চান যে এটা একেবারেই ঘেটে ফেলতে, সেক্ষেত্রে 6টা সিটি বাজিয়ে নেবেন, তাহলে ডালগুলো আস্ত থাকবে না। আপনি চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘেটে নিতে পারেন, সেক্ষেত্রে মাংসগুলো উঠিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নেবেন, তাহলে ডাল একেবারে হালিম যেরকম হয় ওরকম হয়ে যাবে। আর যদি চান যে না ডাল একটু আস্ত থাকুক, তাহলে এভাবে নাড়াচাড়া করে মিক্স করবেন, এতে করে আপনার ডাল আস্ত থাকবে, কিছুটা গলা থাকবে। আমার কাছে মনে হয়েছে ডালটা বেশ ঘন, তাই এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়েছি, দিয়ে বেশ কিছু সময় হাই ফ্লেমে রেখে এটাকে জাল করব। 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়েছি, আগালে অবশ্যই ভেঙে দিবেন। আর সাথে সামান্য আদা কুচি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করব। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর মাঝে একবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, যেহেতু এই পর্যায়ে ডাল কিন্তু বেশ ঘন, তাই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হয়। চুলা থেকে নামানোর পূর্বে ধনিয়ার পাতা দিয়ে আরও 4-5 মিনিট দমে বসিয়ে রাখবো। তো রান্না হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে লেবুর রস অ্যাড করবেন, বড় সাইজে একটি লেবুর রস অ্যাড করবেন, কারণ একটু টকটক হলে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে। যারা লেবুর রস খেতে পছন্দ করেন তারা অ্যাড করবেন, যারা এটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, একটু পেঁয়াজের বেরেস্তা এইসব দিয়ে আপনি দমে কিছুক্ষণ বসিয়ে রাখতে পারেন, অথবা আপনার চাইলে কিন্তু এখানে বাগার দিয়ে উপরে বাগারটাও অ্যাড করতে পারেন, একটু তেল, একটু রসুন, একটু পেঁয়াজ, সেটাও কিন্তু ভালো লাগে। সাথে একটু ঘি দিয়ে যদি বাগার দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। তো আসলে একটা রান্না বিভিন্নভাবে করা যায়, আমি খুব সহজ এবং সিম্পলভাবে আজকে রেসিপিটি করে দেখালাম। আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন।